পিএইচপির অ্যারে ফাংশনের এই অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারে ইন্টারসেক্ট অ্যাসো ফাংশনটি নিয়ে আলোচনা করিব। আমরা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোর ভিতর একটিতে আলোচনা করেছিলাম অ্যারে ডিফ অ্যাসো ফাংশনটি নিয়ে। আমরা এই অধ্যায়ে আলোচনা করব অ্যারে ইন্টারসেক্ট অ্যারো নিয়ে। আর আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোর একটিতে আলোচনা করেছিলাম অ্যারে ডিফ অ্যাসো ফাংশনটি। মূলত অ্যারে ইন্টারসেক্ট অ্যাসো ফাংশনটি হলো অ্যারে ডিফ অ্যাসো ফাংশনটির উল্টো, সম্পূর্ণ উল্টো। সুতরাং যারা আমার অ্যারে ডিফ অ্যাসো ফাংশনটি দেখেছেন তাহাদের আমার এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু বোঝা শেষ। আমি তাহাদের রিকোয়েস্ট করব তাহারা যেন এই অধ্যায়ের বিষয়বস্তু না দেখে তাহারা অ্যারে ইন্টারসেক্ট অ্যাসো ফাংশনটি নিজে থেকে ধারণা করে, নিজে থেকে প্র্যাকটিস করে এবং তারপরে তাহার প্রিভিউ ব্রাউজারে দেখে, তাহলে তাহাদের এই অ্যারে ইন্টারসেক্ট অ্যাসো ফাংশনটির বিষয়বস্তু ভালো মনে থাকিবে। এখন আমি অ্যারে ইন্টারসেক্ট অ্যাসো ফাংশনটি নিয়ে আলোচনা করিব। মূলত আমি যখন কোনো ভিডিও টিউটোরিয়াল বানাই তখন আমার মাথায় দুটো বিষয় চিন্তা থাকে। একটি হলো যারা আমার এই ভিডিওটি দেখিতেছে তাহারা যদি আমার ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়াল দর্শক হয়ে থাকে, অর্থাৎ আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখে দেখে পর্যায়ক্রমে এই টিউটোরিয়ালটি দেখিতেছে, তাহাদের জন্য আমি একই আলোচনা বারবার করে তাহাদের বোরিং করব না। আবার যাহারা গুগলে কেবল অ্যারে ইন্টারসেক্ট ফাংশনটি জানার জন্য গুগলে কিংবা ইউটিউবে সার্চ দিয়ে আমার ভিডিও টিউটোরিয়ালটি পেয়েছে, তাহারা যাতে আমার আলোচনা একেবারে সংক্ষিপ্ত হয়ে গেলে তাহাদের যাতে বুঝতে অসুবিধা না হয়, সেক্ষেত্রেও আমরা লক্ষ্য রেখেছি, যাহাতে আমার দু শ্রেণীর ভিউয়ারদেরই বুঝতে সুবিধা হয়। সেজন্য আমি আমার ভিডিও টিউটোরিয়ালটি সেভাবে তৈরি করেছি, অর্থাৎ যাহারা আমার রেগুলার ভিউয়ার, অর্থাৎ আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখে দেখে এই পর্যন্ত এসেছে, তাহারাও যাতে 100% বোঝে, এবং যাহারা কেবল এই ভিডিওটি দেখিতে আছে তাহারাও যাতে 100% বোঝে, আমি সেভাবেই এই ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করেছি। এখন আমি অ্যারে ইন্টারসেক্ট অ্যাসো ফাংশনটিতে কাজ করার জন্য আমার দুটো অ্যারের প্রয়োজন হবে। যেহেতু আমার দুটো অ্যারের প্রয়োজন হবে, সেহেতু আমি দুটো অ্যারে তৈরি করেছি এবং আমি আমার প্রথম অ্যারের নাম দিয়েছি ভেরিয়েবল অ্যারে অন এবং দ্বিতীয় অ্যারেটির নাম দিয়েছি ভেরিয়েবল অ্যারে টু, এবং তারপরে আমরা অ্যারে কনস্ট্রাক্টরটি ব্যবহার করে আমরা অ্যারে তৈরি করেছি এবং আমরা অ্যারে অন এবং অ্যারে টু দুটো অ্যারের ভিতরে আমরা 4টি করে আইটেম রেখেছি এবং আমরা এই আইটেমগুলোর ভিতর দুটো করে ভাগ পাবো। প্রত্যেকটি আইটেমের ভিতর একটি হলো ভ্যালু এবং অপরটি হলো কি, অর্থাৎ এখানে এই টোটাল এই গ্রিন হলো ভ্যালু এবং এ হলো কি। এভাবে আমরা প্রত্যেকটি আইটেমের ভিতরে একটি করে ভ্যালু পাবো এবং একটি করে কি পাবো, এবং আমরা এই কিগুলো কিছু ভ্যালুর কি আমরা নিজে থেকে নির্ধারণ করে দিয়েছি এবং কিছু ভ্যালুর কি আমরা নিজে থেকে নির্ধারণ করে দেইনি। যেমন আমরা আমাদের রেড ভ্যালুটির কি আমরা নিজে থেকে নির্ধারণ করে দিইনি, আবার অন্যান্য ভ্যালুগুলোর কি আমরা নিজে থেকে নির্ধারণ করে দিয়েছি। এখন আমরা অ্যারে ইন্টারসেক্ট ফাংশনের ভিতর আমরা দুটো আমাদের অ্যারে ভেরিয়েবল দুটোর নাম রাখিব। এবং তাহার পরে আমরা যে অ্যারে ভেরিয়েবলটির নাম প্রথমে রেখেছি, তাহলে আমরা বলিতে পারি ইহার মাধ্যমে যে অ্যারে অনের যে সমস্ত আইটেমের ভ্যালু এবং কির সাথে অ্যারে টুর যে সমস্ত আইটেমের ভ্যালু এবং কির
100% মিল রয়েছে তাহাদের নিয়ে একটি নতুন অ্যারে তৈরি করতে বলতে পারি আমি অ্যারে ইন্টারসেক্ট অ্যাসো ফাংশনটির মাধ্যমে। যেহেতু আমরা অ্যারে ইন্টারসেক্ট অ্যাসো ফাংশনটি দিয়ে একটি নতুন অ্যারে তৈরি করব, সেহেতু আমাদের নতুন অ্যারেটিরও একটি নাম দিতে হবে। ধরুন আমি নাম দিতে পারি ভেরিয়েবল। এখন আমি আবার বলছি যে আমরা আমাদের ভেরিয়েবল রেজাল্টের ভিতর কি কি আইটেম পাবো। ভেরিয়েবল রেজাল্টের ভিতর আমরা কেবল সেই আইটেমগুলোই পাবো যাহার ভিতর অ্যারে 1 এর যে সমস্ত আইটেমের ভ্যালু এবং কির 100% মিল রয়েছে, কেবল সেই সমস্ত আইটেমই। এখন আপনারা দেখুন এখানে কোন সমস্ত আইটেমের ভ্যালু এবং কি 100% মিল রয়েছে। আমরা এখানে প্রথম যে আইটেমটি পেয়েছি অ্যারে 1 এর ভিতর, তাহার ভ্যালু হলো গ্রিন। আমরা দ্বিতীয় অ্যারের ভিতরও, অ্যারে 2 এর ভিতরও আমরা গ্রিন নামে একটি ভ্যালু পেয়েছি এবং দুটো ভ্যালুরই কি হিসাবে আমরা এ পেয়েছি। সুতরাং ইহাদের ভিতরে 100% মিল রয়েছে। তাহলে আমরা রেজাল্ট ভেরিয়েবলটির যে ভিতর যে আমরা অ্যারে রাখবো তাহার ভিতর আমরা একটি আইটেম পেয়ে গেছি, তা হলো এই গ্রিন ভ্যালুটি এবং এ কিটি। তারপরে আমরা যদি আমাদের দ্বিতীয় আইটেমটি লক্ষ্য করি অ্যারে 1 এর ভিতর, তাহার কি হলো বি, এবং অ্যারে 2 এর ভিতর আমরা যদি দ্বিতীয় আইটেমটি লক্ষ্য করি তাহার কিউ হলো বি, কিন্তু তাহাদের ভ্যালু এক নয়। সুতরাং আমরা এই আইটেমটির প্রিভিউ ব্রাউজারে পাবো না। আবার যদি আমরা তৃতীয় আইটেমটি লক্ষ্য করি অ্যারে 1 এর ভিতর, তাহাদের ভ্যালু এক থাকার সত্ত্বেও তাহাদের কি এক নয়। কিন্তু আমরা যদি আমাদের চতুর্থ আইটেমটি লক্ষ্য করি তাহলে আমরা দেখিব তাহাদের উভয়েরই ভ্যালু রেট, অর্থাৎ অ্যারে 1 এর ভিতরও যে আমরা ভ্যালুটি পেয়েছি তাহাও রেট, অ্যারে 2 এর ভিতরে আমরা যে ভ্যালুটি পেয়েছি তাহাও রেট, এবং তাহাদের কিও এক, অর্থাৎ তাহাদের কিও ইন্ডেক্সড কি এবং একই কি। সুতরাং আমরা এই রেড এবং এই প্রথমে যে গ্রিন, এই দুটি আইটেমের প্রিভিউ আমরা ব্রাউজারে পাবো যদি আমরা রেজাল্ট ভেরিয়েবলটির প্রিভিউ ব্রাউজারে দেখি। আমরা এখন আমাদের নতুন অ্যারেটি নাম দিয়েছি রেজাল্ট, ভেরিয়েবল রেজাল্ট। সুতরাং আমরা ভেরিয়েবল রেজাল্টের প্রিভিউ ব্রাউজারে দেখিব প্রিন্ট আর কমান্ডের মাধ্যমে। আমি প্রিন্ট আর কমান্ডের মাধ্যমে বলেছি যে প্রিন্টার ফাংশনের মাধ্যমে আমরা প্রিন্টার ফাংশনের ভিতর আমরা আমাদের রেজাল্ট ভেরিয়েবলটির নাম রেখেছি এবং তার মাধ্যমে বলেছি রেজাল্ট ভেরিয়েবলটি রিডেবল করে প্রিন্ট করতে, অর্থাৎ প্রিন্ট রিডেবল। এবং আমরা এখানে যে প্রিন্ট আর এর উপরে নিচে আমরা কিছু জিনিস দেখতে পাইতেছি, তা হলো কিছু কোড আমি মিনিমাইজ করে রেখেছি, যাতে এই সব কোড দেখে আপনারা এই অধ্যায়ের বিষয়বস্তু দেখে হতভম্ব না হন। এই কোডগুলো নিয়ে আমরা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালে আলোচনা করেছি। এখন আমরা এটি মূলত এই টিউটোরিয়ালের আলোচ্য বিষয় নয় এবং এটি না বুঝলেও কোনো সমস্যা নেই। আমরা এখন প্রিন্ট রিডেবল করে আমাদের ভেরিয়েবলটি ব্রাউজারে দেখিব। আপনারা এই জায়গায় যে আমরা কোড লিখেছি ইহা না লিখলেও আপনারা কেবলমাত্র প্রিন্ট রিডেবল প্রিন্টার কমান্ডের মাধ্যমে আপনারা এখানে এভাবে লিখে তারপরেও আপনি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখিতে পারেন। কিন্তু আমি একটু আমার প্রিন্ট রিডেবলটিকে একটু কাস্টমাইজ করার জন্য আমি এখানে আমার ফাংশনটি রাখিলাম একটু সুন্দরভাবে দেখার জন্য। তাহলে আমি যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি, তাহলে আমরা গ্রিন এবং রেড এই দুটি প্রিভিউ ব্রাউজারে পেয়েছি, এই দুটি আইটেমের প্রিভিউ ব্রাউজারে পেয়েছি। আপনারা যদি আমার এই অধ্যায়ের বিষয়বস্তু বুঝে থাকেন এবং কিছু শিখে থাকেন তাহলে আমার ভিডিওতে লাইক করুন, এবং আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে এই অধ্যায়ের তাহলে কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন।